আমাদের মধ্যে উপস্থিত আছে এই মুহূর্তে বাংলার জনপ্রিয়তম আরেক নায়িকা দর্শনা বনি। দর্শনার জন্য ভীষণ জোরে হাততালি। তার সাথেই রয়েছে আমাদের সকলের খুব জোরে হাততালি হয়ে যাক দর্শনা বিবৃতির জন্য। पीछे जाओ बोलो बाबू पीछे जाओ খুব জোরে হাততালি হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলম থেকে যে যাত্রা শুরু, সেই যাত্রা কেন্দ্রীয় শান্তি সংঘ বাংলার এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসব প্রাঙ্গণ থেকে মায়ের আশীর্বাদ নিয়ে আপনাদের শুভেচ্ছা গ্রহণ করে বন্ধুত্বের নতুন ঠিকানা কাটুলি বিশ্ব বাংলায় আপনাদের সকলকে শারদীয়ার অভিনন্দন। পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন যারা তারা আমরা এই ছবির অন্যতম কর্ণধার প্রডিউসার অপরাধীকে মঞ্চে রেখে নিচ্ছি। খুব জোরে হাততালি এই সমস্ত মানুষগুলোর জন্য মঞ্চে রয়েছে। আর যাকে আলাদা করে ডাকতে হবে, কারণ যার সুরে আজকে আমরা শুরু করবো শারদীয়া, যার সুরে শারদীয়া শুরু করবো তিনি আপনাদের সকলের প্রিয় এই মুহূর্তে রাইজিং স্টার আমাদের হৃদয় থাকেন, যিনি যার সঙ্গীতের সুর দিয়ে দুর্নিবার সাহা। ভীষণ জোরে হাততালি দুর্নিবারের জন্য। আমরা এই মুহূর্তে বাংলার ব্যান্ডিট কুইন, আমাদের সকলের প্রিয় নারী মুক্তির বার্তা নিয়ে, নারীর জয়ধ্বজকে তুলে নিয়ে যিনি আমাদের মধ্যে এসেছেন, তাকে আমরা মাইক তুলে দেবো কিছু বলার জন্য। কিন্তু তার আগে আমরা মঞ্চে আত্মরোধ করবো এই আয়োজন এবং কেন্দ্রীয় শান্তি সংঘকে শ্রেষ্ঠ দুর্গোৎসবে পরিণত করা মানুষটি যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন 101 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্তকে মঞ্চে আসতে অনুরোধ করবো। একটা ভীষণ জোরে হাততালি এত সুন্দর আয়োজনের জন্য অপরাধী আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। আর অনুরোধ করবো শ্রাবন্তীকে কিছু বলার জন্য। খুবই ভালো লাগছে আজকে এখানে এসে, আর এত মিষ্টি মিষ্টি দেবী চৌধুরানীদের দেখতে পাচ্ছি। পুজো তো আজকে থেকে দেবী পক্ষ শুরু, খুবই ভালো লাগছে এই ভালোবাসাটার জন্যই আজকে এখানে। আর খুব কাছেই থাকি আমি, আরবানাতেই থাকি, এখান থেকে প্রায়শই যাতায়াত করি। এইভাবে কোনোদিন এই মঞ্চটা পাবো সেটা ভাবিনি, তার জন্য আমি কেন্দুয়া শান্তি সংঘ দুর্গা উৎসবের প্রত্যেকটি মেম্বারকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের পুরো দেবী চৌধুরানীর টিমকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর সব থেকে বড় ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন। আর বেশি দিন বাকি নেই, 26শে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী। আর আমি অবশ্যই বলবো খুব ভালো লেগেছে আপনাদের টিম থেকে, শান্তি সংঘর যে ক্লাব থেকে আমার আর বুম্বাদার কাট আউটগুলো রাস্তা দিয়ে দেখছি, বেশ ভালো লাগছে, ওটা খুব খুশি হয়ে গেছে। তো এটাই বলবো যে 26শে সেপ্টেম্বর সবাই মিলে হলে গিয়ে, স্পেশালি আমার যারা বাচ্চা বন্ধুরা তাদের বাবা মাকে নিয়ে, পরিবারকে নিয়ে অবশ্যই হলে গিয়ে দেখবে দেবী চৌধুরানী। আশা করছি ট্রেলারটা তোমাদের খুব ভালো লেগেছে। এবার তোমরা আমাদেরকে কতটা ভালোবাসো। 26শে সেপ্টেম্বর দেখা হচ্ছে সিনেমা হলে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ শ্রাবন্তীকে। যাদের হাতটা রয়েছে মাথার উপরে ওটা প্রিয়দর্শিনী, আমরা অনুরোধ করবো প্রিয়দর্শিনীকে ছোট করে কিছু বলার জন্য। নমস্কার সবাইকে, শুভ মহালয়া। আমার নাম হচ্ছে ডক্টর প্রিয়দর্শিনী, আমি লস অ্যাঞ্জেলেস থেকে এসেছি। আমি খুবই কৃতজ্ঞ বোম্বাদার, শ্রাবন্তী, আমার পুরো টিম, দেবী চৌধুরানী, দর্শনা দিদিকে, অপর্ণা দি, আরেকটি লোক আদিতে মোশন পিকচার লোক আসতে। আর আমি সবাইকে শান্তির শুভেচ্ছা জানাচ্ছি দেবী পক্ষে দেবী চৌধুরানী। এটা আমার প্রথম বাংলা ছবি, এত দূর এসেছি, বাংলাকে ভালোবাসি, বাংলা ছবিকে ভালোবাসি, সবার আশীর্বাদ নিয়ে এই ছবিটা আমি প্রথম শুরু করলাম। আপনাদের ভালোবাসা নিশ্চয়ই চাই। আর আমি ভীষণ থ্যাঙ্কফুল হতে চাই আমার মা বাবা যে এখানে লস অ্যাঞ্জেলেস থেকে এসছে, আমার ভাইও এসছে, আর আমার বাবা এখানে অ্যাসোসিয়েট প্রডিউসার। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল। আর সবার আশীর্বাদ নিয়ে প্লিজ দেবী পক্ষে দেবী চৌধুরানী দেখতে আসবেন। দর্শনার জন্য খুব জোরে হাততালি হবে। নমস্কার সবাই।
ছবি যেখানে বুম্বাদা আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি আছে, আমার খুবই প্রিয় আমাদের সবার প্রিয় শ্রাবন্তী আছে, বিবৃতি আছে, প্রিয়দর্শিনী, অর্জুন এবং কিঞ্জন, আমরা প্রত্যেকে আছি ছবিতে। ছবিটি রিলিজ করছে, আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটি দেখবেন। 8 থেকে 80 প্রত্যেকে দেখতে পারে, সবাই দেখবেন তো? থ্যাংক ইউ এন্ড হ্যাপি পূজা ইন অ্যাডভান্স। এবার একজনের বিবৃতি নেব। বিবৃতি প্রথমত সবাইকে মাতৃপক্ষ আজ থেকে শুরু হয়ে গেছে, তার অভিনন্দন। একটাই কথা বলবো, আমাদের দুর্গাপুজোর শপিং হই হুল্লোড় হট্টগোল আর উত্তেজনার সঙ্গে কিন্তু আর 5 দিন মাত্র বাকি। দেবী চৌধুরানী রিলিজ হচ্ছে 26শে সেপ্টেম্বর। এখানে বুম্বাদা রয়েছেন, শ্রাবন্তী রয়েছে, দর্শনা, কিঞ্জন, অর্জুন, সব্যসাচী স্যার, প্রিয়দর্শিনী, ইভেন দুর্নিবার গান গেয়েছে, ইমন্দি গান গেয়েছে, উজ্জয়িনী গান গেয়েছে। তো আর কত তারকার নাম নেব? এই আকর্ষণ আপনারা প্লিজ গিয়ে দেখুন দেবী চৌধুরানী। আর এই দেবী পক্ষে দেবী চৌধুরানী আর একটা পেটেন্ট লাইন আমি বলবো, যেটা আমি সবাইকে অনুরোধ করবো আমার সঙ্গে বলতে, জয় ভবানী। দেখি দাদা আরেকবার বলবো সবাই মিলে, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী। এবার সুরে, দুর্নিবারের সুরে, যখন আমরা যেটা বললাম দুর্নিবার সুরে, ঠিক আছে? वंदे मातरम, वंदे मातरम, सुजलां सुफलां मलयज शीतलां, सस्य श्यामलां मातरम, 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 वंदे मातरम। সবাই বলুন, वंदे मातरम, वंदे मातरम। थैंक यू सो मच। এবার আমরা কেন্দ্র শান্তি সংঘ সর্বজনীন দুর্গোৎসব এবং অবশ্যই 101 নম্বর ওয়ার্ডের আপনাদের প্রত্যেকের তরফ থেকে এই সমস্ত গুণী শিল্পীদের আমরা বরণ করে নেব। আমরা অনুরোধ করব আমাদের অভিভাবক শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্ত মহাশয়, তাকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। এই মুহূর্তে বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, আমাদের সকলের প্রিয়, আমাদের হৃদয়ে যিনি বিরাজ করেন, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাকে আমরা বরণ করে নেব। শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্ত মহাশয়কে অনুরোধ করব আমাদের হৃদয়ের মাঝে বরণ করে নেওয়ার জন্য। শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্ত বরণ করে নিচ্ছে। আমরা শ্রাবন্তীকে বরণ করে নেব। শ্রাবন্তীর জন্য একটা খুব জোরে হাততালি চাই নেব। আমরা বরণ করে নেব দর্শনাকে। বিবৃতি, অপরাধীকে বরণ করে নেব। ডক্টর প্রিয়দর্শিনী আমাদের মধ্যে আছেন, আজকে সন্ধ্যায় আমরা অতিথি হিসাবে তাকেও বরণ করে নেব। চাই আমরা বরণ করে নেব দুর্নিবারকে। দুর্নিবারের জন্য আমরা ভীষণ জোরে হাততালি আমরা চেয়ে নেব। আমরা আমাদের তরফ থেকে সামান্য উপহার ওনাদের হাতে তুলে দেব। এই উপহার, এই ছোট্ট চারা গাছ, আমরা জানি দেবী চৌধুরী একটা বড় বৃক্ষে পরিণত হবে, তাই জন্যই আমরা অপর্ণা দি, ডক্টর প্রিয়দর্শিনী, বিবৃতি, হাততালিটা হোক, দর্শনা, শ্রাবন্তীর জন্য ছোট্ট উপহার, দুর্নিবারের জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। এবং অবশ্যই বুম্বাদা যিনি বৃক্ষ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাংলা চলচ্চিত্র জগতে, বাংলার মহানায়ক হয়তো এরকমই হবে, ঠিক আছে? সবার আবেদনে সাড়া দেন, তিনি আমাদের সকলের হৃদয় থেকে। বুম্বাদা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, বাংলা শিল্প জগতের মহিরুহ বৃক্ষ, তার হাতে একটা চারা গাছ আমরা তুলে দিচ্ছি। অনেক
অনেক আশা নিয়ে আমরা বোমাদের হাতে এই চারা গাছ তুলে দিলাম। আমাদের সকলের জন্য, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টির জন্য বোমাদা আমাদের অভিভাবক। ওনাদের হাতে আমরা আজকে এই মহালয়ের দিনে সামান্য মিষ্টি তুলে দেব। আজকের এই মিষ্টি অনুষ্ঠানে সামান্য মিষ্টি আমরা তুলে দিচ্ছি। তুলে দিচ্ছেন বাপ্পাদিত্য দাশগুপ্ত। বিবৃতির জন্য মিষ্টি আমরা দর্শনাকেও আজকের এই সুন্দর সন্ধ্যায়, মহালয়ের এই পূর্ণ সন্ধ্যায় মিষ্টি তুলে দিচ্ছি শ্রাবন্তীর জন্য। শ্রাবন্তী মিষ্টি খাই আমরা জানি। আমরা তুলে দেবো দুর্নিবারকে, দুর্নিবারের জন্য মিষ্টি। কিন্তু যে মানুষটি মিষ্টি একদম খান না, আমাকে দিয়ে চলে যাবেন বৌমাদার জন্য। খুব জোরে হাত তালি বৌমাদার জন্য। এতক্ষণ পর্যন্ত আপনারা আমারও চুগান ছোট বাচ্চাকে দিয়ে দাও। যেই মানুষটির জন্য আমরা সবাই অপেক্ষা করছি, আজকে নয় বছরের পর বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তার চওড়া কাঁধে বয়ে নিয়ে চলেছেন, তিনি আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমরা আজকের সন্ধ্যায় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নতমস্তকে আজকের মহালয়ের পূর্ণতিথিকে বোমাদাকে অনুরোধ করব তার মূল্যবান কিছু কথা আমাদের মাঝে বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। এবং এখানে যারা উপস্থিত আছেন বড়রা, তাদেরকে আমার আমাদের দুর্গা উৎসব শুরু হয়ে গেছে, তাও তাদেরকে প্রণাম এবং ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। আজকে মহালয়া মানে দেবীপক্ষ এবং আমাদের দেবী চৌধুরানীর আমরা অনেকগুলো যাত্রা করছি। আসলে হ্যাঁ, এই ছবিটা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আসলে কেন্দুয়া শান্তি সংঘ, অবশ্যই এটা বোধহয় 2 বছরে পুজো, 2 বছর, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আচ্ছা হ্যাঁ, মানে এই নতুন ভাবে যে রূপটা দেওয়া হয়েছে সেটা 3 বছর। অবশ্যই আমি একটা কথা নিশ্চয়ই বলবো যে এখানে আসা, এই জায়গাগুলো দিয়ে আমি তো বহু বছর ধরে গেছি। আমি সবসময় বাপ্পাকে ফোন করে বলতাম, ও আমার ছোট ভাই, যে এই জায়গাটা না অতুলনীয় একটা জায়গা তৈরি হয়েছে। এই জায়গাটা একটা অদ্ভুত রকম ভাবে পাল্টে গেছে। মাঝে মাঝে এখান থেকে রাত্রিবেলা যখন ফিরি, আমার মাঝে মাঝে নিজেই মনে হয় আমি এখানে নেমে পড়ি, একলা একলা রাস্তায় হাঁটি। কারণ আমাদের শহরের মধ্যে থেকেও এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন আপনারা, তৈরি করেছেন। তার সঙ্গে বাপ্পা এবং এখানকার যারা মানুষরা আছেন তারা অসম্ভবভাবে, আমি জানি আমার চোখের সামনে এই এত বছরে অনেক কিছু পাল্টে গেছে। আমার সব সময় ভালো লাগে এখানে আসা। অবশ্যই আজকে আপনারা জানেন, আগের বছর আমরা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট যাত্রা ছিল, সেটা দশম অবতার যখন আমার রিলিজ করে, সেই একই রুট দিয়ে আমরা সবাই এখানে এসে পৌঁছেছিলাম। আমার সঙ্গে সেই বছর অনির্বাণ ছিল। এই বছর আমাদের যাত্রাটা একটুখানি আলাদা, ভৈরবী যাত্রা। আমরা শুরু করেছিলাম শ্যামবাজার দিয়ে, আমরা হয়তো জানি না কোথায় শেষ করব, এখনো ঠিক করে উঠতে পারছি না। তবে এই যাত্রাটা, ভৈরবী যাত্রাটা আজকে মহালয়ের দিনে দেবীপক্ষ, যেখানে আমাদের প্রায় পুজো এসে গেছে, দেবীপক্ষ মহালয়া মানে পুজো এসে গেছে, সেই সময়টায় দাঁড়িয়ে। আর সব থেকে যেটা ভালো লেগেছে যে আমাদের সঙ্গে এতটা দূর হেঁটে এসছে এই এতগুলো বাচ্চা। আসলে এদের মধ্যেও একটা করে দেবী চৌধুরানী আছে। আসলে কিন্তু এরাই আমাদের ভবিষ্যৎ। এদের হাতে লাঠি থাকতে পারে, সোর্ড থাকতে পারে, এদের হৃদয়তে ভালোবাসা থাকতে পারে। আসলে এটা দেবী শক্তির গল্প, আপনারা জানেন। এটা বঙ্কিমবাবুর একটা ঐতিহাসিক উপন্যাস, যেটা নিয়ে আমাদের প্রযোজক অপর্ণা এবং ওনার স্বামী যে আসতে পারেনি, বুঝতেই পারছে না, 6 দিনের ছবি রিলিজ, সবাই প্রচন্ডভাবে নানা রকম কাজে ব্যস্ত। তবে আমি বাপ্পাকে এবং বাপ্পার যে পুরো টিমটা, আমি এখানে 2 দিন আগে প্রায় রাত্রে 1:30টা অবধি দাঁড়িয়ে, যেহেতু এতগুলো বাচ্চা, এতগুলো মেয়েরা আমাদের সঙ্গে থাকবে, আমি নিজে দেখে গেছিলাম যে কিভাবে কোথা দিয়ে আসতে হয়। কিন্তু আমি এদের সবসময় সাহায্য পেয়ে এসেছি, কারণ আমরা মনে করি প্রতিটি বাংলা ছবি যেটা রিলিজ করছে 26 তারিখে, প্রতিটি ছবি খুব ভালো। আমি বলি প্রতিটি বাংলা ছবি
সারা বছর ধরে যা রিলিজ করে প্রতিটি ছবি আমার ছবি, আর দেবী চৌধুরানী একটা বাংলা ভাষার বাংলা ছবি। আমি এটুকু বলতে পারি, এখানে যারা উপস্থিত আছেন তারা আপনারা গর্ববোধ করবেন এই ছবিটা দেখে, এটা নিয়ে কোনো আমার সন্দেহ নেই। কারণ একটা ইতিহাস, একটা সাহিত্য নিয়ে আমি, আমার শেষ ছবি ছিল চোখের বালি। তারপরে অনেক দিন পরে আমি একটা এরকম সাহিত্য, যে সাহিত্য আমার ধারণা আজ থেকে প্রায় 50 বছর আগে হয়েছিল, আজকে হচ্ছে আবার 25 বছর পরে হবে। দেবদাস, দেবী চৌধুরানী, এই ধরনের সাহিত্য বারবার ফিরে আসে। আপনারা হাত জোর করে বলবো, হলে যান, প্রতিটি বাংলা ছবি দেখুন, দেবী চৌধুরানী দেখুন। আর একটা কথা বলতে পারি, এখানে বিশেষ করে মহিলারা, মেয়েরা যারা আছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের হিরোদেরকে দেখে ছেলেরা সিটি মারে, হাততালি দেয়। এখানে এই যে আমাদের নারী যে দলটা আছে না, এরা যে লেভেলে মারামারি করেছে, এবং ওরা সিনেমার মারামারি না, সত্যি মারামারি। আপনারা প্রতিটি মহিলা ওখানে হাততালি দেবেন, সিটি মারবেন, কারণ এটা মাদের ছবি, এটা শক্তির ছবি, নারী শক্তির ছবি। এবং আমি মনে করি যে আমার সৌভাগ্য হয়েছে বাংলা সিনেমায় গত 15 বছরে কখনো লালন ফকির করা, কখনো অ্যান্টনি ফিরিঙ্গি করা, কখনো নেতাজি সুভাষচন্দ্র গুমনামি করার সৌভাগ্য হয়েছে। আপনারা সেই সৌভাগ্য দিয়েছেন আমাদের, আমার পরিচালকেরা দায়িত্ব নিয়ে আমাকে এই ধরনের চরিত্রে অভিনয় করতে দিয়েছেন। ভবানী পাঠকের চরিত্র আমি ছাড়তে পারিনি, কারণ এরকম একটা পাওয়ারফুল 200 বছর 250 বছর আগের একটি চরিত্র আমি না বলতে পারিনি। আর আপনারা শ্রাবন্তী চ্যাটার্জি প্রচুর ছবি দেখেছেন, শ্রাবন্তীকে আমি এদের থেকে একটু বড় দেখেছি, আমার সঙ্গে পাঠ করেছেন, তারপর তিনি আমার নায়িকাও করেছেন। এখন তিনি আমার, মানে আমি গুরু নিয়ে আমার শিক্ষিকা, শিষ্যা, তো মানে মেয়ে। তো আমার কাছে মনে হয় আপনারা যে শ্রাবন্তী চ্যাটার্জিকে এত বছর ধরে দেখেছেন, ছবিটি দেখার 15 মিনিট পরে আপনারা শ্রাবন্তীকে দেখতে পাবেন না, আপনারা শুধু দেবী চৌধুরানী দেখতে পাবেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এখানে বিবৃতি আছে, এখানে আমাদের দর্শনা আছে, প্রিয়দর্শনী আছেন, প্রযোজকও আছেন। আর এই ছবিতে আমরা গান ব্যবহার করতে পারিনি, বুঝতে পারছেন। এখানে একদম বিক্রম ঘোষের একটা অতুলনীয় মিউজিক, মানে পুরো অ্যালবামটা, এবং সেখানে আমাদের বেশ কয়েকজন খুব ইম্পর্টেন্ট সিঙ্গার, বাংলার সিঙ্গার, তারা গানটা গেয়েছেন। তার এক লাইন এক্ষুনি দুর্নিবার শোনালো। এবং আমি আন্তরিক শুভেচ্ছা জানাবো, আমার প্রযোজক বলে নয়, অপর্ণা, অনিরুদ্ধ এবং সৌম্যজিৎ, তিনজনেই খুব ইয়াং, প্রায় তাদের এটা প্রথম বাংলা ছবি। এই ছবিতে তারা, আমি অ্যামাউন্টটা বলতে চাই না, ওটা বলাটা খুব বাজে হবে, কিন্তু আমি এটুকু বলতে পারি, যে বাংলা ছবিতে বাজেটে আমরা ছবি করি তার ঠিক 3 গুণ আমরা খরচা করে এই ছবিটা বানিয়েছি। কারণ আমরা চাই যে বাংলার ছবি এই বাজেট নিয়ে যেন আলোচনা না হয়। একটা জায়গায় আমরা এমন জায়গায় পৌঁছাই যেখানে প্রযোজকরা এসে ছবি বানাবে, বাজেটটা পরে আসবে, যেটা আজ থেকে 25 বছর আগে হতো। আমরা সেই জায়গাটা ফিরে যেতে চাই। আপনাদের সঙ্গে হলে গিয়ে কারা কারা হাত দেখবেন, ছবিটা একটু হাত তুলে ভালো হয়। কারা কারা দেখবেন ছবি? না, ওই সোজা যারা দাঁড়িয়ে আছেন কেউ দেখবেন না, ঠিক আছে, ওকে। আপনাদের সঙ্গে আমার আড়ি, আমি এখানে কথা বলছি, সরি। দেখবেন তো? আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ভালো লাগবে, এটা আমার ছবি বলে বলছি না। এবং আপনারা শুধু দেখবেন না, পারলে বাড়িতে বাচ্চাদের নিয়ে যাবেন। এটা ইতিহাস, 200 বছর আগে যে স্বাধীন দেশটায় আমরা বাস করছি, সেই সময় যে মানুষগুলো লড়াই করেছিল, এটা তাদের গল্প, এটা কোনো চিত্রনাট্য নয়, এটা ইতিহাস। ভালো থাকবেন সবাই। আমি জানি না কিছু মিস করলাম কিনা, বাপ্পা যদি মিস করি একটু ক্ষমা করে দিও। আর আমি শেষে বলবো, আমি জানি না আটবে কিনা, এই আমাদের সব বাচ্চাগুলো এখানে যারা আছে, পুরো একটা টিম, এই বাচ্চারা তো আছে, এটা তো একেবারে ছোট ছোট, বাট বাকি সবাইকে আমি বলছি, তোমাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাবো। এবং আমি মনে করি তোমাদের প্রতিটি মেয়ের মধ্যে একটা করে দেবী চৌধুরানী লুকিয়ে আছে। তোমরা ছবিটা দেখো, শুধু লাঠি খেললে হবে না, শক্তিটা এখান থেকে আনতে হবে, এটা মনের শক্তি, হৃদয় থেকে আনতে হবে। কারণ আজ যদি তোমরা শক্তি না আনো, পৃথিবীটা বড়
অনেক কিছু পাল্টে যাচ্ছে। এটা শুধু হাত দিয়ে লড়াই করলে হবে না, মনের লড়াই চলবে। খুব ভালো থেকো তোমরা, আর সবাই ভালো থাকবে, পুজোটা খুব ভালো করে কাটাবেন। আর অবশ্যই আমাদের ছবি দেবী চৌধুরানী হলে গিয়ে দেখবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। কিছু বলার? ছবি তুলে দেবেন? হ্যাঁ, ছবি। আমার বলা কি শেষ হলো? আরো কিছু বলবো? এই না, গান গান ঘূর্ণিবার সামনে আছে। জয় ভাই রবি, কত জোরে বলতে পারো দেখি। জয় ভাই রবি, আরো জোরে। হ্যাঁ, ওদেরকে আপনি নিয়ে নিন। এসো এদিকে, ভেরি গুড গার্ল। অনেক অনেক একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, মাথায় লেগে যাবে। থ্যাংক ইউ। ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে।